আজকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ভারতীয় জনতা জনজাতি মোর্চার মানে রাজ্যসভার সাংসদ সমীর ব্যানার্জি উনি ত্রিপুরাতে পদার্পণ করেছেন। সামনে 2023কে সামনে রেখে তার জন্য আমাদের তরফ থেকে, রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্যবাসীর তরফ থেকে আমি ওনাকে ওয়ার্ম ওয়েলকাম, স্বাগত জানাই। তার সাথে উপস্থিত আছেন এখানে আমাদের প্রদেশ প্রেসিডেন্ট বিকাশ দেববর্মাজি এবং আমাদের মহামন্ত্রী জেনারেল সেক্রেটারি ডেভিড দেববর্মাজি, সব ইলেকট্রনিক মিডিয়া এবং আপনাকে ধন্যবাদ জানাই এবং অগ্রিম শুভেচ্ছা জানাই দীপাবলি উৎসবের জন্য। তো আমাদের যে আগামী 19 তারিখ 11টার সময় সোশ্যালিস্টরা সাবজুনের যে ডিসি আন্ডারে আছে, ওইখানে আমাদের জনজাতি মোর্চার ভারতবর্ষের পক্ষ থেকে একটা চার্জশিট দাখিল করা হতে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই শুনবেন এবং অবশ্যই আপনারা ওখানে যাবেন। বিভিন্ন জায়গায় আপনাদের মাধ্যমে জনতার কাছে আমরা নিয়ে যেতে চাই এবং ঘরমাত্রায় ওই দিন বিভিন্ন জোনালে আমাদের জনজাতি ভাই বোনরা থাকবে। বিশেষ করে এডিসিতে নির্বাচন হওয়ার পর এডিসির যারা এখন কার্যকর্তাতে আছে ত্রিপুরা মথা নামে, ওরা আগে যা জনতাকে কথা দিয়েছিল, একটা জুমলাবাজি করে দেওয়া হয়েছিল, ওইটা করে করতে না পারায় এখন জায়গায় জায়গায় একটা অভিনয় চলছে। কাজের কাজ তো কিছু হচ্ছেই না। তো জনজাতির মধ্যে মার দাঙ্গা, কার এবং বিভিন্ন রকম ধন সম্পত্তি, বিরোধীদের ক্ষতি করা জেনিক্যালি আপনারা দেখেছেন। ওইটা পাবলিককে জাগ্রত করতে হয়। তো তার জন্য আমরা আগামী 19 অক্টোবর সোশ্যালিস্টে এলাকাতে অর্থাৎ জোনাল সাব জোনালে তাদেরকে চার্জশিট দেব। বিশেষ করে ওইখানে ইস্যুগুলি 3-4টা ইস্যু থাকবে ইম্পর্টেন্ট, যেগুলি বিশেষ করে ওরা ইদানিকালে চাকরিটাকে গিয়েছিলেন, কিন্তু দেখা গেছে একটা সম্প্রদায়কে ভর্তির ক্ষেত্রে একটা সম্প্রদায়কে ওরা প্রাধান্য দিচ্ছে, পত্রপত্রিকাতে বেরিয়েছে, অনেক জায়গায় যা প্রতিবাদ হয়েছে। তেমনি দেখা গেছে যে চিফ অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং রাজ্যপালের পক্ষ থেকেও যা যা আগে টাকা দেওয়া হয়েছিল এগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু এগুলি দেয়নি। কিন্তু জায়গায় জায়গায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে যে রাজ্য সরকার টাকা দিচ্ছে না। তো এগুলি আমরা প্রমাণ স্বরূপ দেওয়ার জন্য